বিধায়কের কাছে, বিজেপি বিধায়কের কাছে আবেদন জানালেন তারা, নিশ্চয়ই বিধায়ক ব্যবস্থা করবেন। এবার বেলুড়ের ছবি দেখুন, বেলুড়ে ইএসআই হাসপাতাল একেবারে জলের তলায় বলা যায়, জলে ডুবু ডুবু ইএসআই হাসপাতাল। খুব স্বাভাবিকভাবেই বিপাকে রোগীর আত্মীয়রা, বিপাকে রোগীরা, প্রচুর রোগী, বহু রোগী ভর্তি রয়েছেন। তারপরে মেশিনপত্র, সেগুলোর কি হবে? সেগুলো কি ঠিকঠাক থাকবে ইএসআই হাসপাতালে? বেলুড়ের বিপাকে রোগী থেকে চিকিৎসকরা, অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন। প্রতি বছরেই একই সমস্যা, প্রশাসনের নজর ছিল না কোনোদিন, অভিযোগ রোগীর পরিবারের। আর এখানে তো প্রশাসক বসেছিলেন, কোনো পুরসভা নেই, কিচ্ছু নেই, সরাসরি চলে যাব দেবাশিসের কাছে। দেবাশিস, পুরো প্রশাসক বলে একটা কথা ছিল, একটা পোস্ট ছিল, কিন্তু পুরসভা ছিল না, যার ফলেই কি এইরকম অবস্থা? দেখো, শেষ অর্থাৎ নির্বাচনের আগে যে শেষ পুর প্রশাসক তিনি কে? তিনি একজন চিকিৎসক, ডক্টর রানা চ্যাটার্জি। তিনি 5 বছর ধরে বিধায়ক, একাধিকবার ফল খাওয়াতে গেছিলেন 15ই আগস্টে সিএসআই হাসপাতালে। তিনি রোগীদের ফল খাওয়াতেন, তিনি রোগীদের রান্না বান্না কি হচ্ছে সেটা দেখতে যেতেন, কিন্তু জল কমানোর দায়িত্ব তখন তিনি কিন্তু ঘরে বসে ঘুমাতেন। অভিযোগটা সেরকমই, শুধু 1 বছর 2 বছর নয়, দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান কেউ করতে আসেনি। আর যার ভুক্তভোগী হচ্ছে এখনো পর্যন্ত এই রোগীরা। যখন চিকিৎসকরা আসছেন তাদের চিকিৎসা দিতে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা চিকিৎসা কোথা থেকে করবেন, কিভাবে করবেন সেটাই বুঝতে পারছে না। এমনকি টানা 2 দিনের বৃষ্টি, বলা যেতে পারে কালকে রাতের পর থেকে একাধিক রোগী পরিবার তারা তাদেরকে নিয়ে চলে গেছে। নিজের ভোট ব্যাংকের জন্য খাবার খাওয়াতে যেতেন, পাউরুটি খাওয়াতে যেতেন, ফল খাওয়াতে যেতেন, নিজের ফলের জন্য, কিন্তু এই রোগীদের জন্য চিন্তা ভাবনা কিছুই ছিল না। চিকিৎসকরা কি বলছেন দেখুন। এটা প্রত্যেকবারই রেনি সিজনে হয়, যাতায়াতি অসুবিধে হয়, আমাদের পরীক্ষা আছে সেগুলো নেওয়ারও প্রবলেম। কোনো জানানোর পর কোনো সুরাহা পায়নি? না, সুরা বলতে গিয়ে এটা উঁচু করেছিল, কিন্তু তারপরে আরো জল আরো উঁচু হয়ে যাচ্ছে, উঁচু হয়ে এবারে জল বেড়ে গিয়ে পড়ে যাচ্ছে। এর সঙ্গে 1 হাঁটু আগে হয়তো এর লেভেলটা একটু নিচু ছিল, এখন আগের থেকে অনেক বেশি জমতো, এখন একটু কমেছে, কিন্তু একদম